তো ব্যাখ্যাটা বলছে আমরা মূল কথাটা পড়েছি গত সপ্তাহে। আজকে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যাটা পড়বো। কে পড়বেন? বাবু বাবু من الشرك বাবুন, হ্যাঁ, باب من الشرك لبس الحلقة والخيط ونحوهما لرفع البلاء أو دفعه. وهذا الباب يتوقف فهمه على معرفة أحكام الأسباب وتفصيل القول فيها. إنه يجب على العبد أن يعرف في الأسباب ثلاثة أمور. এক নম্বর বলছে যে এই অধ্যায়টা বুঝতে হলে এই অধ্যায়ে আলোচনা হবে কোনো কিছু পরিধান করার মাধ্যমে, কোনো কিছু লটকানোর মাধ্যমে, কোনো কিছু লাগানোর মাধ্যমে বালা দূর করা অথবা বালা যা আছে তা উঠানোর ব্যবস্থাপনা করা। এই অধ্যায়ে বুঝতে হলে আগে বুঝতে হবে আসবাব, কার্যকারণ বুঝতে হবে। কার্যকারণ, কোনো কিছু কারণ, প্রত্যেকটা জিনিস একটা কারণ হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মানুষ মরে যায়, কেউ রোগ হয়েছে, তাই না? কিছু করে ভেঙে যায়, আসছিল, ভূমিকম্প আসছিল, তো ডুবে যায়, বৃষ্টি হয়েছিল। প্রত্যেকটা জিনিসের কার্যকারণ বেঁধে দিয়েছে। তো কার্যকারণগুলি বোঝার সাথে সম্পৃক্ত হলো এই অধ্যায়টা বোঝা, এটা বলতেছে। এর মধ্যে বিস্তারিত কথা তিনি আলোচনা করবেন যে বান্দা কার্যকারণের মধ্যে, সববের মধ্যে, উপায়গুলির মধ্যে তিনটি জিনিস জানতে হবে। কি জানবে? এক নম্বর পড়েন। أحدها أن لا يجعل منها سببا إلا ما ثبت أنه سبب شرعا أو قدرا. হ্যাঁ, এক নম্বর হচ্ছে এমন কিছুকে কারণ বানাবেন না যা কারণ না। কিভাবে হয়? শরঈভাবে অথবা কাদারিভাবে নির্ধারিত কোনো একটা কারণ, যেমন শরীর প্রমাণিত হয়েছে এটাই কারণে, তাই না? কাদারি কাউনি একই অর্থে, কাউনি কাদারিভাবে। তো দুই একটা শরঈ হতে পারে বা কাদারি হতে পারে। দাওয়া যেমন কাদারিটা, কাউনি কাদারি। আর শরঈ হচ্ছে শরীয়তে বলছে, যেমন ঝাড়ফুঁক, কোরআন পড়ে দেয়া, যে কোনো জায়গা থেকে হোক, সূরা বাকারা, ফালাক, নাস, ইখলাস, অথবা যে কোনো জায়গাতে কোরআন যেখান থেকে পড়ে, এটা হলো শরঈ কারণ। তো কোনো কিছুকে কারণ মনে করতে হবে দুইভাবে, একটা হচ্ছে হয় শরঈ, না কাদারি। দুইভাবে কারণ, একটা প্রাকৃতিক কারণ যেটা আমরা বলি, একটা হচ্ছে যেটাকে আমরা আল্লাহর শরীয়ত অনুসরণ করে কারণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এটা তাই এক নম্বর, এটা এক নম্বর জিনিস আমরা জানলাম। দ্বিতীয় জিনিস কি বলছে? ثانيها أن لا يعتمد العبد عليها بل يعتمد على مسببها ومقدرها مع قيامه بالمشروع منها وحرصه على النافع منها. দ্বিতীয় নীতি হচ্ছে এটা। প্রথম নীতি বোঝা গেল, তাই না? যে কারণ হতে হলে হয় শরঈ হতে হবে না কাদারি হতে হবে। এই জন্য এর বাইরে কোনো কারণ বলা যাবে না। এর বাইরে বললেই শিরক হয়ে যাবে। এই জন্য এটাই হয় শিরকে আসগর না আকবর হবে, শিরকে আসগর আকবর হবে। তো প্রথম কারণের ব্যাপার, এই জায়গাটুকুতেই বেশিরভাগ মানুষ ভুল করে। যেমন কবর জিয়ারত হবে সুন্নাহর কারণে, কবর জিয়ারতের কারণে আপনার বলা দূর হবে, এটা কোথাও আসেনি। কবর জিয়ারতের কারণে ছেলেও পাবেন আপনি, এটা কিন্তু আসেনি। তাহলে আপনি এটাকে কারণ বানাইতে পারবেন না। কথা বলছেন তো? এটা কোনো কাদারি কারণ না, শারীরিক কারণও না, কোনোটাই না। যেমন শারীরিক কারণের মধ্যে একটা আছে, যদি কেউ দান করে, হ্যাঁ, তাহলে কি করবে? আসাদাকাতু তারুদ্দুল বালা আছে, তাহলে শারীরিক কারণ পাওয়া গেল, তাই না? তো কাদারি কারণ আছে, যে বৃষ্টি বেশি হলে আপনি ডুবে যাবেন, এটাতে বাঁচার জন্য কারণ হিসেবে ধরে আপনি বাঁচার জন্য ছাতা মাথায় দিচ্ছেন, তাই না? কাদারি কারণ থেকে আপনি বাঁচতেছেন। বৃষ্টি দেবেন, বাস্তব এটা কারণ দিয়ে যাবেন, বাস্তবতা প্রমাণিত এটা, তাই না? প্রমাণিত হতে হবে এটা। তো শরঈ এবং কাদারি কারণ না হইলে এটা কারণ বর্ণনা করা যাবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এটার উপর ভরসা করা যাবে না। যে কারণটা আপনি ধরছেন,
যে কারণটা ধরলে আমি বাঁচবো, কিন্তু এটা কোনোটা আপনি ভরসা করতে পারেন। ভরসা কারণ করতে হবে মুসাব্বিব আল আসবাবের উপর। যিনি এটাকে কারণ বানিয়েছেন তিনি আল্লাহ, হয় শারীরিকভাবে নয় কাদারিভাবে, হয় শরীরগতভাবে নইলে প্রাকৃতিকভাবে, তার উপরে নির্ভরশীল করতে হবে, নির্ভরশীল হতে হবে। মুসাব্বিব আল আসবাব বলে এটাকে, ইয়া মুসাব্বিব আল আসবাব, যত আসবাব দিয়েছেন তিনি শুধু কাজে লাগান। কেউ ইচ্ছা করলেও মুসাব্বাব দিয়ে পার হইতে, মানে আসবাব দিয়ে পার হইতে পারবে না। আসবাবের উপর নির্ভর করতে পারবে না। এতেমাদ একমাত্র আল্লাহর উপর, আল্লাহর উপর করতে হবে। এটা হচ্ছে আল্লাহ ইয়াতামাদ আব্দু আলাইহা বা ইয়াতামাদ আলা মুসাব্বিবিহা ওয়া মুকাদ্দিরিহা, মানে আল্লাহ। আলাইহা বলতে কি আসবাব বলে আসবাবকে বুঝাইছে, আসবাবকে হ্যাঁ হয়েছে, জি জি। তাই মা কিয়ামি বিল মাশরু মিনহা, তবে এতেমাদ আল্লাহর উপর করবে, কিন্তু আসবাব যেগুলি বৈধ এগুলি অবশ্যই করবে। এমন হয়তো মনে করতে পারে যে আল্লাহ আমারে খাওয়াবে, আমি বাইরে বের হব না, আল্লাহ খাওয়াবে ঠিক আছে, কিন্তু বাইরে বের হতে হবে, আপনার কাজ করতে হবে। কারণ হাদিসে যেটা বলছে, পাখি বের হয় সকালবেলা আর রাতের বেলা ফিরে আসে পেট ভরা পেটে, সকালবেলা খালি পেটে বের হয়। এমন না যে পাখি ঘরে বসে থাকে তার খাওয়া চলে আসে, এটা না আসে না। কখনো কখনো আসলেও এটাও আল্লাহর মোকাদ্দার নির্ধারিত, অথবা কারো জন্য আল্লাহ স্পেশাল ব্যবস্থা করছে। কিন্তু এটার অর্থ এই নয় যে আপনি সবসময় কারণের উপর নির্ভর করে বসে থাকবেন, এবং যেই কারণে আসছে ওইটাও আল্লাহ নির্ধারণ করছে, কোনো সন্দেহ নেই। হয়তো কোনো কোনো সময় ঘরে বসে থাকার ওর খাবার আসছে, একবার দুবার, বা এটা নির্ধারিত আল্লাহ করছে। কিন্তু এটা যদি এটার উপর নির্ভর করে বসে থাকেন যে এটাই খাওয়াবে, তো শিরক হয়ে যাবে। তাহলে একটা হলো কি, দ্বিতীয়টা হলো যে আপনার এতেমাদ হবে কিসের উপরে, আপনার ভরসা হবে, আপনার ন্যস্ততা হবে কার উপরে, আল্লাহর উপরে, যিনি মুসাব্বিব আল আসবাব মুকাদ্দার আল আকদার সবকিছু তিনি নির্ধারণ করছেন। তো তবে যেটা বৈধ মাশরু যে সমস্ত আসবাব আছে এগুলি নিয়ে আপনি কাজ করবেন। বৈধ বৈধ যে সমস্ত সবাব আছে যেগুলি কথা বলা হয়েছে করতে, সেটা আপনি করবেন। ওর বেদে ভরসা করা, বৈধটা করবেন, অথবা এটা কোনটা বাধাটা আপনি বৈধ যেটুকু একটু আপনাকে করতে হবে, কিন্তু এটার উপর কোনোভাবে নির্ভরশীল হতে পারবেন না। আমি আমার প্রসেসটা চালিয়েছি এটাই। হ্যাঁ, সুন্দর দুর্ভিক্ষের কারণে ইউসুফ আলাইহিস সালাম তিনি কি করছেন, খাদ্য সব সংগ্রহ করছেন, ইয়া সহ মানে 7 বছর তোমাদের খাবার যা হবে সুম্বুল সহ রেখে দেবে, উপরে একটা ঢাকনা সহ রেখে দেবে, উপরে এটা সহ, তত কোষাটা সহ, ধান তো না তখন ছিল, গম ছিল, এটা সহ উপরটা সহ রেখে দিলে আর পোকামাকড় উপরে খাইতে খাইতে ভিতরে যাবে না, ভিতরে অনেকটা ঢুকতে পারবে না, এটার উদ্দেশ্য। আর যদি কোনটা এমনি চাউল পুরান হয়, কিন্তু ধান অনেকদিন রাখা যায়, কম রাখা যায় না, পোকা লেগে যায়, এই জন্য উপরে এটা থাকলে এটা উপরে খাইতে খাইতে ভিতরে সময় লাগবে। ওটা ওনার হ্যাকমত, উনি বুঝতে পারছে এটা নবী হিসাবে, আমাদের তো এটা বোঝার উপায় নেই। তবে এটা মানে যেভাবে বলছে এইভাবে আসবাবটা ধরছে, একটা আসবাব ধরছে, জমা করছে, এমন করে নাই যে আরে 7 বছর গেছে আল্লাহ ভরসা করে ফেলাই দিয়ে, আমরা আসবাব যেটা যায় যা ধরতে বলছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে পাঠাইছে, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, যাও খুঁজে বের করো ইউসুফের বাইরে কোথায় আছে, তোমরা খুঁজে বের করো। তাহাসসুস করছে, তাহাসসুস মানে হলো গোপনে খোঁজা, তাদের এহসাস আসে কিনা দেখো, অনুভূতি কোথাও পাওয়া যায় কিনা, সামান্য কোনো আঁচ পাওয়া যায় কিনা তাদের খোঁজো তুমি। তো না খুঁজলে হবে না। তাহলে আপনি আল্লাহর ভরসা করছে নবী, কিন্তু কোনো সন্দেহ, কিন্তু তাহাসসুস বন্ধ করেনি। তাহলে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় শর্ত এর উপরে নীতি হচ্ছে কি, আসবাবের উপরে নীতি। 1 নম্বর নীতি বলছে কি, 1 নম্বর হচ্ছে সবব হয় শারঈ না কাদেরী, 2 নম্বর হচ্ছে ভরসা করা যাবে না, তবে যেটুকু অনুমোদনযোগ্য একটুকুর উপরে আমাকে একটু কাজ করে যেতে হবে, আমালু, এটা ঠিক একেবারে তাকদীরের ক্ষেত্রে আপনি আমল করতে হবে। এটা বলে আল্লাহ তো লিখছেই, আমি আর কি করব, এটা যেন না হয়।
আল্লাহ লিখছেন, কিন্তু আপনার কাছে হচ্ছে আমল করা। আসবাব যেটা জায়েজ এটা করবেন, যেটা জায়েজ না এটা করবেন না। কবর কাছে যাবেন না, তাই না? কবর কাছে যাবেন না, ওরা কিছু দিবেন আপনাকে, যেটা বৈধ আসবাবের ক্ষেত্রে দেবেন। জি 3 নম্বর, তাই না? পড়েন সালিসুহা সেটা একটু ওয়াহিরসিহি ওয়াহিরসি আলা নাফি'i মিনহা, এর মধ্যে যা উপকারী সেটা গ্রহণ করার ক্ষেত্রে নিজেকে আগ্রহী থাকতে হবে সবসময়। উপকারী, অপকারী কিছু আপনি নিবেন না, যে আমি দুধরা ভাতা খাইলে আমার পেট খারাপ ভালো হয়ে যাবে, এটা তো কোনো প্রমাণিত হয়নি। অপকারী, মানে এই সাবাব থেকে যে আমি উপকার পাবো এটার প্রতি মানে এটার প্রতি এটা আপনি ভরসা করবো, দেখছেন এটা যে আমি কামনা করতে পারবো, এটা সমস্যা। জি, এটা নেওয়ার ব্যাপারে আপনি সবসময় আঁকা থাকতে হবে, যেটা বৈধ এটা আমি করবো। উঠ ফালাই যে মনে করে আপনি উঠের পাকেটে দিয়েন না, বাইতে রাখেন। যে উপকারী সেটা করবেন, যে উপকারী নয় সেটা করতে পারবেন না। মিনহা মানে মিন আসবাব। মিন আসবাব, মিন আসবাব, সবগুলো আসবাব রাখতে। হ্যাঁ জি। ثالثها أن يعلم أن الأسباب مهما عظمت وقويت فإنها مرتبطة بقضاء الله وقدره قدره طيب لا خروج لها عنه، والله تعالى يتصرف فيها كيف يشاء. إن شاء أبقى سببيتها جارية على مقتضى حكمته ليقوم بها العباد ويعرفوا بذلك تمام حكمته، حيث ربط المسببات بأسبابها ومعلولات بعللها، وإن شاء غيرها كيف يشاء لئلا يعتمد عليها العباد وليعلموا كمال قدرته، وأن التصرف المطلق والإرادات المطلقة إرادات المطلقة لله وحده، فهذا هو الواجب على العبد في نظره وعمله بجميع الأسباب. طيب 3 নম্বরটা হচ্ছে এটা লাগবে। 3 নম্বরটা কি? আসবাব যত বড়ই হোক আর শক্তিশালী হোক, এটা আল্লাহর ফয়সালার সাথে সম্পৃক্ত। আল্লাহর ফয়সালার বাইরে গিয়ে আসবাব কি করবে না, কোনো কার্যকর হবে না। আর আল্লাহ তাআলা তার রাজত্বে, তার আসবাবগুলিতে যেগুলি মানুষ ধরতেছে, এগুলির মধ্যে যেভাবে ইচ্ছে সেভাবে তাসারুফ করেন। তাসারুফ মানে হচ্ছে কর্তৃত্ব করা, কর্তৃত্ব যেভাবে হচ্ছে সেটা সেভাবে তিনি পরিচালনা হচ্ছে, যেভাবে হচ্ছে সেভাবে পরিচালনা করেন। মানে এটাকে হয় থামিয়ে দিতে পারেন যে এইটা আসবাব বাকি থাকবে, অথবা বলতে দুনিয়া বাকি আসবাব খাওয়াইছে, কাজ হয়নি, রুগীরে দেবেন। কোনো সময় প্যারাসিটামলের কাজ হয়, কোনো হয় না। কোনো সময় একই ওষুধ 3 জনের দিচ্ছে, সবাই কাজ লাগছে, একজনের কাজ হচ্ছে না। ঠিক সারাই ওষুধ একই রকম, কেউ সূরা ফাতিহা দিয়ে পুলিশে কাজ হচ্ছে, কারো হচ্ছে না। আল্লাহ যখন ইচ্ছা তখন এটাকে কার্যকরী করবেন, যখন ইচ্ছা এটা কার্যকরী করবেন না। তাছাড়াও তো জগৎ বিভিন্ন পর্যালোচনা কার্যকর করার একমাত্র আল্লাহর হাতেই। তো এটা বলতেছে যে আসবাব যত শক্তিশালী হোক না কেন, যত বড়ই হোক না কেন, এইটা আল্লাহর ফয়সালার উপর নির্ভরশীল। এই আল্লাহর ফয়সালার বাইরে যাবে না। হ্যাঁ, আগুন পড়াইতে পারে না, আগুনও পড়াইতে পারে না। তাই দেখে আবার দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দোয়া ইয়ার দোয়া, নবীর দোয়া, তারপরও কার্যকর হয়নি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ না পান নাই, যতক্ষণ পর্যন্ত না অথবা সবব মাশরু, ততক্ষণ কিন্তু আল্লাহ চেয়েছে, ততক্ষণ কিন্তু এটা অপেক্ষা করতেছে। আমি সেদিন একটা ওষুধ খেয়েছি যেটা আমার ঠিক হওয়ার কথা, এটা আমার পুরো আরো অসুস্থ হয়ে গেছে, উল্টা খেয়ে বডিতে র্যাশ ট্যাশ, মানে যেটা ইউজুয়ালি অন্যরা খেলে ঠিক হয়ে যায়, বাট আমার এর আগেও হয় না। তো এটা হলো আল্লাহ তাআলা কখনো, কেন বলবো এটা বলতেছি উনি একটু পরেই,
যে আল্লাহ চাইলে এটার স্বভাবিয়ত রাখে তার হ্যাকমত অনুসারে, আর যে যাতে এটা নিয়ে মানুষ উপকৃত হতে পারে এবং এটাকে আল্লাহর হ্যাকমতকে যথাযথ বুঝতে পারে, কারণ তিনি মুসাব্বাবকে আসবাব দ্বারা বেঁধে দিয়েছেন। মানে আসবাব বেঁধে দিয়েছেন, আপনি বুঝেন যে পানি দিয়ে দিলে শরীরে ভিজবে, এটা মুসাব্বাব আসবাব বেঁধে দিয়েছে, আগুন লাগা দিলে পড়বে। কিন্তু মালুলাত আইল্লাত, মালুলাত এইটাও ক্রিয়া, যে কোনো কর্ম কাজের সাথে কাজের একটা কি থাকে, কার্যকারণ থাকে, এটার সাথে বেঁধে দিয়েছেন। সেটা কিরকম? ইল্লত আছে না, ইল্লত মাস না, ইল্লত মুক্তি না, ইল্লত তো হচ্ছে কারণমূলক, এটা হলো ফিকহি কারণ বলে ইল্লত, কজ। এটাকে এটা সাধারণত বলে আলিল্লাতু তাদুরু মাল মালুল বলে, যে এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, পড়ে গেলে ব্যথা পায়। কখনো কখনো সাইকেলাতে পড়ে গেলেও ফলে কিছু হয়নি, তো বলে এইলাল আল্লাহ বাইরে দিয়েছেন। এটা আল্লাহ কখনো কখনো এইভাবে রাখেন। ওয়াইন শাহ গাইয়ারা, আর তিনি যদি চান সেটা পরিবর্তন করে দেন, উপরে বিপরীতটা দেন, যেভাবে তিনি চান, যাতে করে মানুষ বান্দারা এটার উপর নির্ভরশীল হয়ে না পড়ে। এবং এই জায়গাতেই অনেকে তার ইয়াটা দেখায় কেরামতি, কেউ বলে কেরামত লাগছে, কেউ বলে বিশাল ক্ষমতার অধিকারী, বিশাল ওনার বিরাট এই সেই, মানে এখানে মানুষ ভুল করে বেশি। কবর পূজা, মাজার পূজা, মাজারের দিকে যায়। ইল্লতটা কাজ করলে এখন হয়ে যায় কেরামত হয়ে যায়। তো ইল্লতটা কাজ যদি কাজ করলে তখন মানুষের বিভ্রান্তিটা চলে আসে বেশি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এরকম একটা ঘটনা উল্লেখ করেছে, বলছেন যে কোনো কোনো কবরের কাছে গিয়ে মানুষ কিছু চাইলে তার অর্জন হয়, তাই না? এমনকি যে গরু বা যেই ওট অসুস্থ হয়ে পড়ছে, এগুলিকে কোনো কোনো কবরের কাছে নিয়ে বেঁধে রাখলে এগুলি অসুস্থ হচ্ছে, পেট খালি হচ্ছে না, এগুলি পেট থেকে তখন পেট খালি করে, মানে পেট বেড়ে যায়, তার সব কিছু হাওয়ার বাতাস তো এটা কারণ এটা আসলে ইল্লত আছে একটা। ইল্লত হচ্ছে ওইটা আযাব হচ্ছে, মানুষ এবং জিন শুধুমাত্র আওয়াজ শোনে না, ওরা আওয়াজ শুনলে এত ভয় পাইছে যে তার খুলে যায়, পেটের সব ময়লাগুলি বেরিয়ে যায়, তখন ভয়ের চোটে বেরিয়ে যায়। এটা দেখতে পাচ্ছে কি অবস্থা, শুনতে পায়, কানের ভয়ে তো এটা পেট খালি হয়ে যায়। অনেক সময় ভয়ে মানুষ কি করে বুঝতেই পারে, বেশি ভয় পাইলে মানুষ শরীর কাপড় নষ্ট করে ফেলে। তো এরকম, তো এটা একটা কারণ, তো বাস্তব। আরেকটা হচ্ছে ওইটা আরেকটা কারণ, যা মানুষের মধ্যে কেউ কেউ কবরের কাছে গেছে, এই সময় তার এটা হয়েছে বলে না, এটা আসলে ওই সময় তার হওয়ারই ছিল, ভালো হওয়া, কিন্তু শয়তান তাকে ঠিক ওই সময় টেনে নিয়ে শিরকের জায়গায় নিয়ে গেছে। কথা বলবেন না, গায়েব জানা কি এহসাস করে, দেখতে পাচ্ছ তার উদ্দেশ্য কি এখন। আর আল্লাহ তাআলা এটা হইতে দেন কেন? কারণ তিনি তো পরীক্ষা করবেন বান্দাকে, কে শিরকের উপর থাকবে আর কে ঈমানের উপর থাকবে। কে সন্তান বাঁচানোর জন্য কলের পানি খাওয়াবে, ওই যেই কল শাহজালালের কলের পানি অথবা ডোবার পানি, আর সন্তান বাঁচার জন্য কেউ কুমিরের কাছে কিছু দিবে না, তো পরীক্ষার জিনিস। তো যখন ওখানে দিয়েছে ভালো হয়েছে, আবার বন্দার বিপদে পড়ে গেছে, এটা তার পরীক্ষার মধ্যে পড়ে গেছে। কথা বুঝছেন? উমরা দিলেন সেই ঘটনাটা আপনাদের মনে পড়ছে কিনা? ওই যে দানিয়াল বুঝলেন নাই? দানিয়াল ঘটনা হচ্ছে ইরাক জয়ের পরে উমরা দিলেন একটা চিঠি লেখা হইলো, যেখানকার কবর পাওয়া গেছে, যে কবর দেওয়া হয়নি, লাশ, কবর না, এটা লাশ, মানে প্যাকেট করা লাশ, নষ্ট হয় না। এরকম থাকলে এখন কি করতেন আপনারা? বাংলাদেশের মানুষ সব বাদ, শুধু ওখানে চলে, দাঁড়িয়ে লেগে চলে যেত, সবাই দাঁড়িয়ে লেগে চলে যেত। ওই লাশ কিছু হয় নাই, এত কত বছর আগে মারা গেছে কেউ জানে না। আরো ফেতনার জিনিস হচ্ছে, ওই লাশ বৃষ্টি না হলে যা বের করে বাইরে খালি খালি রাখলেই বৃষ্টি হওয়া শুরু হয়। হ্যাঁ, আকাশ শুনতেছে, আপনি বুঝেন না কেন এটা জিনিসটা? এই অবস্থা যদি কোনো কেউ বাংলাদেশে পাওয়া যেত, তো আমাদের কথা কেউ শুনতো না, সবাই আমাদের ওহাবি না, আমার মায়ের শুরু তখন হতে আসেনি। হ্যাঁ, শাহ দানিয়াল হইতো, দানিয়াল সার কম মজা, শাহ দানিয়াল হইত, শাহজালাল না তোমাদের দেশে শাহ দানিয়াল হইত। তো
উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ভয়াবহ বিষয়, তোমরা কি করবা, তোমরা এটাকে এই সারা ইরাকের বিভিন্ন জায়গায় 13টা কবর খুঁজবা, 13টা কবর। এরপর রাতের অন্ধকারে নিয়ে যে কোনো একটার মধ্যে দাফন করবা, সবগুলি দাফন করবে, সবগুলি বন্ধ করে দেবে। উদ্দেশ্য কেউ যেন কইতে না পারে কোনটার ভিতরে গেছে। দূর দূরান্তে এক একজনের সাহাবায়ে কেরাম ওমরের কথা শুনে এগুলি দফন করে দিচ্ছে। আমাদের এই তোমার দিয়ে পানি বৃষ্টির দরকার নেই, তোমার দিয়ে পানি দেওয়ার দরকার নেই, আমার আসবাব এটা নেওয়া যাবে না। পাইছে তো মানুষের বহু বছর ধরে পানি পাইছে তারা, কিন্তু ওমর বলছে আমি এটা নিব না। এটা হলো ইমান। হচ্ছেটা কিসের থেকে, এটা কিভাবে ব্যাখ্যা করবো? ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করছে ইমানের, কে এটা নেয় কে এটা নেয় না। ওই জাতি কেউ যদি শেখ বলে যে এটা কাদারি, কোনটা এই সবটা এই যে এই এই কবর যে কাদারি কেন, কাদারি হলে প্রমাণিত হতে হয়, কাউনিতে এটা প্রমাণিত, কাউনিতে আর মাথা প্রমাণিত হইতে হয় তো। এই যে বাইরে নিলে বৃষ্টি হয়, এটা তো প্রমাণ। প্রমাণ। বৃষ্টি হওয়া প্রমাণ না, কাদারি ভাবে ইল্লাত হওয়া প্রমাণ। বৃষ্টি তো কত কারণেই হয়, পরীক্ষা করার জন্য হয়। আমরা আরো বুঝাই বলি যে ধরেন একেবারে প্রমাণিত হয়ে গেছে ওমর কবর কাছ থেকে আইনে অনেকে কি সুতা বাঁধছে, ভালো হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, নেওয়া যাবে না কেন? এটা প্রমাণিত, ওই প্রমাণ বললো যে কাদারি প্রমাণ, এটা প্রমাণ না, এটা সারাইও না কাদারিও না, এটা হচ্ছে এই সময়ে এই ঘটনা ঘটবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। আসবাবের সাথে দেখতে চান কে আল্লাহর কথা শুনে, কে বান্দার কথা শুনে। জাহিলি যুগে অনেকেই পাইতো, ইস্তিকসাম বিল আজলাম করতো, বুঝেন, মানে তীর দেখতো, মূর্তির হাতে তীর রাখতো, করব না, কিছুই করিও না। এটা দিয়ে অনেকে সারা জীবন চলেছে, বহু বছর চলছে। তাই বলে কি এটা বৈধ কাদারি? না, কাদারি অর্থ হলো একেবারে বাস্তবতা প্রমাণিত হয়েছে এটা। সেটা কি, যেমন একটু আগে বলছি যে পানি পড়লে গা ভিজে, এটার কারণটা কি? ভিজার জিনিস পড়ছে এই জন্য। আগুন লাগলে গা আগুন জ্বলে পড়ে, এটা হলো পড়া জিনিসের জন্য। তারপরে বৃষ্টি রোদে দাঁড়াইলে শরীর তেতে যায়, কারণ তেতে যাওয়া জিনিসের নিচে আসি এই জন্য। যে প্রমাণিত সত্যি এরকম দাঁড়াইলে এটা হয়, কিন্তু এটা বেরোলে বৃষ্টি হয়, এটা প্রমাণিত সত্যি কিছু নেই। কারণ আসলে এটা কোনো কারণ, কে কারণে বোঝা যাচ্ছে না, কেউ বলতে পারে না কেন হলো এটা বুঝতে পারে না। এই জন্য এগুলিকে অলৌকিক বলে, এগুলিকে অলৌকিক বলে অনেকেই। তো অলৌকিক শব্দ নেওয়া যায় না। নবীটা জীবিত নবী যদি কোনো কাজ করে তখন অলৌকিকতাটা গ্রহণযোগ্য। যেমন তার রসুলের হাত থেকে পানি বেরোছে, সাধারণত এটা বের হয় না। রসুল আঙ্গুল দিয়ে পানি বেরোছে না, তো এখন রসুল আঙ্গুল বেরোছে, নবী হিসাবে তার জীবিত অবস্থার এগুলি আমাদের প্রমাণিত, মানে হইলেও বের হচ্ছে, দেখলাম আমরা এটা এমনি কি বের হয়। তো এই অলৌকিকতা কেউ দেখাইলে নবী হলে সে নবী, নবী না হলে হয় কারামতের ভিতরে আসবে, যদি নবীর যেগুলি দেখাইছে এগুলি ভিতরে হয় এবং সেগুলি দাওয়াত এবং দাড়িকে সাহায্য করা হয়, নইলে ইস্তেদরাজ হবে, তাকে পরীক্ষা ছাড় দিচ্ছে, পরীক্ষা করতেছে, এটা ইস্তেদরাজের ভিতরে পড়ে, না হলে ইস্তেদরাজ। তো যেটা ওনাকে বাইরে নিলে দ্বিতীয় বৃষ্টি হয়তো, এটা হলো কি ইস্তেদরাজ। এই জন্য অনেক মানুষ দেখবেন যে যুগী বা এই ঠাকুর, ওরা এটা করে বিভিন্নভাবে দেখায়, তো ওগুলি ইস্তেদরাজ। কারামত এই জন্য কারামত গুলি হয় দুই কারণে, আমরা বলছিলাম। একটা হলো কি দাড়িকে সাহায্য করার জন্য, অথবা দাওয়াতকে চালিয়ে নিয়ে বেগবান করার জন্য। যেমন ধরেন দাড়িকে সাহায্য করবে কাফেরদের বিরুদ্ধে, যেমন আগুনের বিরুদ্ধে হেঁটে চলে আসছে একজন তাবেঈ, আগুনের ভিতর দিয়ে হেঁটে চলে আসছে। তোমরা যেন বললেন যে আমাদের উম্মতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নমুনা দেখিয়েছে। আগুন তারা খায়নি, খাওলানি, আবু মুসলিম আল খাওলানি অথবা আবু ইদ্রিস আল খাওলানির নাম বলে গেছে না। তো এরকম আসবাব তার কাজ করেনি। হ্যাঁ, তো আবার আরেকজনের নাম বলি, দাজ্জাল তারা মারতে পারবে না, দাজ্জালের মতো ক্ষমতাধর, তারা মারতে পারবে না। মদিনাবাসী একজনকে জেনে বললো যে তুমি দাজ্জাল, আমি সাক্ষ্য দিই তুমি দাজ্জাল, তারা মারতে পারবে। অর্ধেক করে ফেলবে। হ্যাঁ, অর্ধেক করে ফেলবে।
তাকে প্রথমবারে মারবে, পরে আবার জীবিত করবে, এরপর বলে যে তুমি তো এবার তো বিশ্বাস করবে, কারণ আরো শক্তিশালী হয়েছে আমার বিশ্বাস যে তুমি আসলেই দাজ্জাল। এবারে মারতে চাইবে আর তারে মারতে পারবে না, বুঝছেন তো? তো আসবাবের ক্ষেত্রে কখনো কখনো ইস্তেদরাজ হয়, কাফেরদেরকে ছাড় দেওয়া যায়। দাজ্জাল যদি দেখাবে এই উঠ ইয়ে করবে, সামান্য স্বর্ণ উঠে আসবে, এখন তো আপনি কি বলবেন এটারে? কোনো দাজ্জালের বক্তব্য কি আপনি সারাই কাদারি বলতে পারবেন না, কথা বলছেন তো? দাজ্জালের চিৎকারকে কিছু বলতে পারবেন না, দাজ্জাল এটারে কারামতেই বলতে পারেন না এটারে। হ্যাঁ, এটারে আপনি দাজ্জাল তো আর নবী না যে আপনি ইয়া বলতেন এই মজা বলবেন বা আয়াত বলবেন, নিদর্শন বলবেন, তাহলে বোঝা গেল এটা ইস্তেদরাজ। মানে ছাড় দিয়ে তারা ডিল দিয়ে দিচ্ছি, কত নিতে পারে, একসময় তোর ধরবো, তোরা বিপদে ফেলতেছি। মানুষের তোরা দেখে দেখে বিপদে পড়তে পারে, পরীক্ষা, ইবতিলা। মানুষকে আল্লাহর কথা শোনে না, এগুলি পিছনে দৌড়ায়। কোনো এক ব্যক্তি হয়তো কলের পানি খেয়ে ভালো হয়ে গেছে, সে প্রচার করে যে বিকাল পর্যন্ত কলের মাথায় নেই, পানি দূর কথা, সব খাই ফেলেছে, আমার কল সব খেয়ে ফেলছে, এরপর দেখে আশেপাশে মাটি খেয়ে ফেলছে। এটাও ইস্তেদরাজ। একজনকে দিয়ে মানুষকে কি করছেন আল্লাহ তাআলা, এটা দিয়ে পরীক্ষা করছেন যারা ঈমানকে রাখে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বারবার বলেছেন যে লে আল্লাহ যাতে করে আল্লাহ পরীক্ষা করে। বারবার বলছেন কেন? যাতে আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করতেন তোমাদেরকে, কে তোমাদের মধ্যে ঈমানের উপর থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মৃত্যুটা সাহাবায়ে কেরামের কাছে কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ মোহাম্মদ রাসূল তোমরা মরবেই, তাই তোমরা ভিজে যাবে নাকি? তোমরা তো ইবাদত করো আল্লাহ, তোমরা তো নবীর ইবাদত করো না। তাহলে আগে এর ব্যাপারে বোঝা গেল যে কখনো কখনো ইল্লতের কার্যকারিতা, আসবাবের কার্যকারিতা, কখনো কখনো এগুলিকে ইল্লত এবং আসবাব একই জিনিস, এগুলি কার্যকারিতা। যদিও ফিকহ উসুলের ক্ষেত্রে ইল্লত এবং সবার পার্থক্য আছে। সবব যে কোনটা সবব হতে পারে, ইল্লত শুধুমাত্র এটার উপর কিয়াস করা যায়, এটা হতে হয়। এই জন্য ইল্লত বলে, ওই ধরেন খমর হচ্ছে মাদকতা, আসা হচ্ছে ইল্লত, আর সববটা আম, যে কোনো সবব হতে পারে। তো সবব এবং ইল্লত এটাকে কখনো আল্লাহ কার্যকর রাখেন, কখনো কখনো পরিবর্তন করে দেন। হ্যাঁ, সবব ইল্লত। ধরেন ইল্লত হচ্ছে এমন জিনিস যেটা দিয়ে ফিকহের মাসালা আরো কয়েকটা আসবে, যেমন এটা দিয়ে ঢেলে দিলে বীজ যাবে, এটা সবব, এটা ইল্লত না। ইল্লত হচ্ছে এটা দিয়ে এরকম জিনিস আর সব এটার উপর কিয়াস করবো, মাদকতার আরো যত, এখন যদি হেরোইন আসছে, এখন যদি কি আসে, ইয়াবা আসছে, এগুলি একই সময় কাজ, ইল্লত বলে, এলে ইল্লত। আর সববটা এরকম না, সবটা আম জিনিস, যে কোনো কারণ হতে পারে। এই জন্য ফিকহের ক্ষেত্রে, উসুলি ফিকহের ক্ষেত্রে ইল্লত ব্যবহার করা হয়, ইল্লা ওয়াল মালুল বলে, আর অন্যান্য আম ভাবে সবব মুসাব্বাব বলে। এটা কি বুঝে আসছে? ফলাফল বলা যেতে পারে, কারণ ফলাফল, জি, কারণ কার্যকারণ বলে আর কি বলি, ইল্লতে কার্যকারণ, যে কোনো কাজের কারণ, বিশেষ কারণ। তাই তাহলে আমরা আসি কি, তাহলে বোঝা গেল যে আল্লাহ এগুলি কারণ একটার সাথে বেঁধে দিয়েছেন, কে বুঝবে যে এটা আল্লাহ এভাবে বেঁধে দিয়েছেন। আবার কখনো ব্যতিক্রম হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে দেখে না, চোখ তো আছে মহিলার, কিন্তু দেখতেছে না যে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে আসছে। উম্মে জামিল মুহাম্মাদুন আবাইনা দীনাহু কালাইনা বলতে আসছে। মুজাম্মামুন আবাইনা, মোহাম্মদ বলেন মুজাম্মামুন আবাইনা দীনাহু কালাইনা, মুজাম্মামকে অস্বীকার করলাম আর তার দিনকে ঘৃণা করলাম, মহিলা বলছে। কিন্তু মোহাম্মদ কই, তোমাদের মধ্যে মোহাম্মদ কই? মোহাম্মদ বসে দেখেন, তার দেখার কথা, সবারই দেখে, ওনার দেখে না। তো ও চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দেখো, আল্লাহ তাআলা নিন্দা তার দিকে ফিরিয়ে দিছে, আমি তো মুহাম্মদ, আমি মুজাম্মাম না, নিন্দিত, আমি তো প্রশংসিত, তার কথা তার দিকে ফিরিয়ে দিছে। আর দিন হোক, সে আমাকে দেখতে পায়নি, দিন হোক কালাইনা, তার দিনকে ঘৃণা করছে, এই জন্য চলে গেছে। জানি শুনছে যে তাবাত ইয়াদা আবি লাহাব ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব, এটা তার মাথা খারাপ হয়েছে, কিন্তু বলতে পারলো আমাকে নিয়ে আসছে, পাথর একটা নিয়ে আসছে, মারবে।
যাক আলাকুল্লি হাত, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এরকম বহু ঘটনা ঘটছে যেগুলো আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। এগুলো সবই আল্লাহ তাআলা মুসাব্ববকে কার্যকর করেছেন, সবব মুসাব্বব কার্যকর করেছেন। কোথাও কার্যকর করেন নাই, কোথাও করেছেন। কোথাও ব্যথা পেয়েছেন, আঙ্গুলে কোপ দিয়েছে বা ব্যথা দিয়েছে, আঙ্গুল কেটে গেছে, তিনি বলেছেন ইন আনতি ইল্লা উসমান দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। ওখানে কার্যকর, ওখানে বলেন বাঁচে গেছে, এটা হাত থেকে কার্যকর করছে। কোথাও রাত তার ম্যাগফারের মধ্যে আঘাত করছে, এটা ভেঙে ভিতরে ঢুকে গেছে, মাথা ভিতরে কষ্ট পেয়েছে রাসূল। সাহাবীর দাঁত দিয়ে টেনে বের করেছে, দাঁত পড়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এইভাবে দেখা গেল যে কখনো সসবাব কার্যকর রাখেন, কখনো আল্লাহ আসবাব কার্যকর রাখেন না। সব শারীরিক হতে পারে, সব কাউনি হতে পারে। কখনো কখনো এগুলি এমনভাবে রাগ করেন যে মানুষ যাতে ইস্তিদরাজের ভিতরে পড়ে, পরীক্ষার ভিতরে পড়ে, পরীক্ষার ভিতরে পড়ে। এই জায়গাটা সবচেয়ে ভয়াবহ জায়গা, যেখানে মানুষ ভুলগুলি করে বসে। ইস্তিদরাজ মানে কি? সে ক্রমাগতভাবে এটাই আমহিল হুমরুয়াইদা, যেটা ঢিল দেওয়া। তো ঢিল দিতে মানুষ কদ্দূর যাবে? কুফুরিতে তার আকণ্ঠ নিমজ্জিত হলে তিনি তো মরবে। তার তো হ্যাঁ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলি যালিম, আল্লাহ জালেমকে ছাড় দেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, যখন পাকড়াও করবে তখন পালাইতে পারবে না, দাইতে পারবে না কোথাও। তো ফেরাউনকে লম্বা সময় ঢিল দিছে, এমন ঢিল ইচ্ছা করে তো আল্লাহ পাথর দিয়ে আগে মেরে দিতে, কিছু কিছু করে না, পরে আল্লাহ তাআলা পানি দ্বারা মারছে। কারণ অহংকার করছে পানি নিয়ে। হাযিল আনহারু তাজরি মিন তাহতি, এই নদীগুলি আমার নিচ দিয়ে প্রবাহিত, তোমাদের তো মুসা করতেছে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত, এটা আমাদের বাসা বিল্ডিং এর নিচে দিয়ে যাচ্ছে, নদী যাচ্ছে, আমি তো কম কি, আল্লাহ তোর এটা দুটো হয়ে মানে লম্বা টাইম তাকে কিন্তু রাজত্ব করতে দিয়েছে। তো এটাই বড়, মানে আমি যে বলতে চাচ্ছিলাম যে এই যে কিছু পাইলেই নিতে হয় না, শারঈ অথবা অনুমোদিত কাদারি বিষয় না হলে পাইলেই নিতে হইবে না, যদি কোনো শরীর বিরোধী না, শরীর বিরোধী হয়। যেমন রাসূল নিষেধ করেছেন কোনো কিছু নিতে, যেটা করা যাবে না, উপকার পাইছে নিবেন না, কাদারি হলে নিতে পারবেন না, কারণ নিষেধ আছে। হ্যাঁ, তাহলে আপনি কাদারি হয়ে পাইলেও নিতে পারবেন না। কোনো কিছু এরকম আছে রাসূল নিষেধ করেছেন, আপনি এটা নিবেন না, একবার মিলছে হয়, লাভ হয়, কিন্তু নিবেন না, রাসূল নিষেধ করেছে এই জন্য। তাহলে বোঝা গেল নিষিদ্ধ হইলে সেটা আপনি যদি করেন পাইলেও এটা হলো আপনার জন্য ইস্তিদরাজ। কোনো বললাম না, আমরা কবরের কাছে গিয়ে অনেকে পায়, কিন্তু চাইবেন না কেন? এটা নিষিদ্ধ, এটা করতে পারবেন না, এটা করলে শিরক হয়ে যাবে, করবেন না এটা। যদিও আপনি পান নিবেন না, তাহলে আপনি এটা কাদারি বলেন না, কারণ কাদারি বলে শারীরিক নিষিদ্ধ হয়ে গেছে, শরীয়ত এটাকে অনুমোদন করেন, নিষেধ করে দিচ্ছে। আমি যদি এইভাবে কারো বিশ্বাস থাকে হ্যাঁ আমি যাবো না কারণ এটা হারাম, তো কেউ যে লাভ পাইতে পারে, আমি এই যে এই বিশ্বাসটা যে কবরের কাছে গিয়ে কেউ লাভ পাইতে পারে, এইটা কি শিরকের মধ্যে পড়বে? আমি যাব না কারণ এটা, ওইটা বলে দিতে হবে সাথে যে যদি পায়ও সেটা আল্লাহর পক্ষ থেকে তাকে পরীক্ষা হচ্ছে। কবরকে আমাদের উপকারের জন্য আল্লাহ নির্ধারণ করেন নাই, জাস্ট কবর আমাকে উপকার করতে পারবেন, এটা বিশ্বাস করতে হবে। কেউ পাইলেও এটা তার আল্লাহ তার ইমান পরীক্ষা নিচ্ছে, আমি এটা নিব না। আচ্ছা, মুসলিমরা ছাড়া অন্যরা তো তাদের মূর্তিদের কাছে কিছু কিছু পায়, তাই না? তাহলে তারা ইবাদত করতো না, তারা কিন্তু পায়, যায়। আমরা একটু মনে পড়ে একটা কাহিনী বলছিলাম, মনে হয় আমাদের এই উপমহাদেশে একজন বড় ছিল, শাসক আছিল, নাম ছিল বলতো যে মোহাম্মদ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, শুনছে? শুনেন নাই? তুগলকি কাণ্ড কথাটা শুনছেন? কেন বলেন তো, তুগলকি কাণ্ড কেন বলে? মোহাম্মদ বিন তুগলক ছিল ইবনে তাইমিয়ার ছাত্র বা সাত্তার বংশ, তার শিষ্য, ভাব শিষ্য। তো ওরা কি করছে, ওদিক থেকে পালাই আসছে তাতারিদের ভয়ে, ওই সময় এগুলোতে রাজত্ব করছে এখানে।
তো ওনার মধ্যে অত্যন্ত বড় ইয়া ছিল, কিছু করলে করতে চাইতো। উনি একবার টুকলুই কাণ্ড এই জন্য যেটা সাইডে করে বসে, তো উনি একদিন ঘোষণা দিল যে যত মাজারা সব ভেঙে ফেলো, তো সবটি ভেঙে ফেলছে। তখন আমরা উনি এলাকায় কর ভেঙে গেছে, কিছু হয়নি, টুকলুই কাণ্ড। আবার ঘোষণা দিল তিব্বত জয় করবো, তিব্বত জয় করতে চলে গেছে, ওখানে সব ডুবে গেছে, উনি বেঁচে চলে এসেছে। তো টুকলুই কাণ্ড মানে তিব্বত জয় করতে গেছে, বা ভারতের তিব্বতকে জয় করতো। তখন মানে ভারত যে চায়না জয় করবে এটা মানুষের মাথার ভিতরে কোনোদিনই আসেনি, কিন্তু ওর টুকলুই কাণ্ড সেটাও নিছে। তো মহামুদ্দিন তুগলকের মধ্যে এরকম কিছু ইয়া ছিল, সে আবার ইয়া ছিল, সই আকিদার লোক ছিল, আলেম ছিল। আলেম ছিল না, শাসকও ছিল, আবার কিছু শুদ্ধ ছিল, পরিশুদ্ধ ছিল আকিদা। তো তার দরবারে একবার ইয়া আসছে, এটা উল্লেখ করছে, যদিও এই মৃত্যু সাদা কাকা হোকাদুব, এই ইবনে বতুতা মিথ্যাবাদী, সে বলছে যে আমি যখন মোহাম্মদিন তুগলকের দরবারে আসছি, তো দেখলাম যে ওনার দরবারে আমার সম্মান টম্মান করছে, বসে আছি, তোমার একটা যদি দেখাই। তো বলছে এই তুই উঠ, যুগি একটা উঠে 10 হাত উপরে দাঁড়িয়ে উপরে পড়ে না, বসে বসে। যুগি, হিন্দু যুগি, আমরা হলে কি করতাম, আল্লাহর ওলি। তো আমি হয়রান হয়ে তাকাই রয়েছি, পড়ে না এইটা। এরপর তিনি আরেকটার বলছে তুই উঠ, এটা কাঁধের ফুটে বসে আছে, একটার পর একটা। এটা কি করবে? হ্যাঁ, অবশ্যই ইস্তেদরা। এটা তারা যোগীরা কিছু কিছু কাজ করে যেগুলির মধ্যে তাদের এগুলি শয়তান তাদের সাহায্য করে, এগুলি দেখতে মানুষের কাছে ইয়া হয়ে যায়। যেমন ইয়া করতে পারবে কিছু, ইবলিসি অনেক, যেমন ইয়া দাজ্জালি করবে অনেক কিছু। এগুলি ফাইলেই নিতে হয় না, আগে শরীয়ত দিয়ে বিচার করতে হবে। তো আপনি সব জায়গায় করে ফেলাবেন, কালী পূজা করে। বাংলাদেশে অনেকে পয়সা হওয়ার জন্য কালী পূজা করে, তাহলে আপনি গিয়ে নিবেন নাকি? না, নিতে পারবেন না। এই জন্য আপনি উপকার ফাইলে নিতে পারবেন না। আমি অনেককে বলি, কি ভাই আপনি যদি কোনো সুদ খান তো অনেক উপকার, টাকা পয়সা পাইছেন, তাই নিবেন নাকি? নিতে পারবেন না, শরীর নিষেধ করছে। যেগুলি শিরিক হবে সেগুলি আপনি উপকার ফাইলে নিতে পারবেন না। আসবাব এই জন্য বলছে আসবাব নাফিয়া ওয়া মুবাহা, বৈধ হইতে হবে এবং উপকারী হতে হবে, বৈধতা থাকতে হবে। আপনি যেটা আপনি দুনিয়া নষ্ট করবে সেগুলো নিতে পারবেন না। স্পষ্ট নিষেধাজ্ঞা আসছে, সেখানে আপনি উপকার খুঁজতে যাবেন না। হয়ে গেছে তাও হলে হোক, এটা আমার জন্য, এটা পরীক্ষা, তার জন্য পরীক্ষা, আমি এটা করতে যাব না। কেউ তাবিজ দিছে ভালো হয়েছে, কেউ চোখের সামনে দেখে তাবিজটা খুলে ফেলছে, মরে গেছে, এরকম ঘটনা ঘটে, তাই বলে আপনি নিতে পারবেন না, তাবিজ দেওয়া যাবে না। তাবিজ গেলাম আর কি, মানে মাধুরী। হ্যাঁ, আমার মায়ের সাথে একটা ছিল, তো বান দিছে, তো বলছে যে জিপি সাহেব তিনি বলছে যে এটা কখনই খুলতে পারবে না। তো আমার মারা গেছে তো 2 বছর হয়, তো সম্ভবত 10 বছর আগে আর কি। আমি বলছি, আমি অনেক বুঝাইছি, দেখেন আমার খুলছে, কেন মারা যাবে না। তারপর 8-10 বছর ছিলেন, কিন্তু ভালো অসুস্থ ছিলেন, মানে এটা তো আমার মাথায় কখনো ছিল না, আম্মা মাথায় কখনো ছিল না। মাঝে মাঝে আব্বা আমাকে বলে যে হ্যাঁ তুমি তোমার আম্মার সাথে এই কাজটা করছো না, আমি তো যে তাবিজের ভিতরে কিছু ছিল না, এমনি মানুষ অসুস্থ হয়। আর এটা দিয়ে বাঁচতে হলে বাঁচার দরকার নেই, এটা দিয়ে বাঁচতে হলে বাঁচার দরকার নেই। কারণ আমাকে ঠিকই মরতে হবে, তো শিরিক করে মরাচ্ছে, আমি আগে মরে যাই ভালো, কারণ এটা কোনো ওষুধ না, তাবিজ কোনো ওষুধ না। তাবিজ মানে মাদুলি এগুলি, তাবিজ না এগুলি। তাবিজ এবং এগুলোতে পার্থক্য করা উচিত। কিছু মাদুলি, কিছু আছে তাবিজ কখনো ইয়া হয় না, ঠোলা হয় না। তাহলে আউযুবিল্লাহ, আশ্রয় নেওয়া, ইস্তেআযা যেটাকে বলে, এটা হলো তাবিজ। ইস্তেআযা জিনিসগুলোকে তাবিজ বলে, ইস্তেআযা জিনিসগুলো তাবিজ বলে। এটা আরবি দেখবেন যে কোনো বইতে দেখবেন তাবিজ ওইটাকে লিখছে। এগুলি পরিবর্তন করে বর্তমানে এই তামিমাকে তাবিজ বানাই ফেলছে। এই ভয়াবহ জিনিসটা তার যদি কারো বুঝে না আসে, তারা বুঝাতে পারবো না আমরা। নিঃসন্দেহে এই যেগুলি তাবিজ আকারে যেগুলি এখন চালানো হচ্ছে, এগুলি বিপদগ্রস্ততা। এগুলি কোনো একতলাফের জায়গা না। একতলাফ হচ্ছে ওইটা ইস্তেআযাগুলি কি সব করা যাবে কিনা, কোরআন দিয়ে ইস্তেআযা, যেখানে ইস্তেআযা নাই, আউযুবিল্লাহ নাই, ওখানে ওইটা দিয়ে করা যাবে কিনা। আসলে ওইগুলি দিয়া যেগুলি, যেমন ওই যে জন্যই যে মাসালা দিয়ে মতভেদ হচ্ছে, ওইটা দেখলে বুঝতে যাবে।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের যে ঘটনাটা, এটা এমনিতে দুর্বল। তারপর যেই জায়গাটা আছে এটা কিসের? ইস্তেহাজার জায়গা, হাদিসটির ইস্তেহাজার, হাদিসটির ইস্তেহাজার। তাই এটার মধ্যে আপনাদের পড়ছেন মনে হয়, এটা পড়ছেন না? এক ক্লাসে পড়ছেন আমরা, কোন হাদিসটা কি জানি, ওই সময় বিস্তারিত বলছি না, যে ওইটা নাম আগাবো না, ওইটা বলছি আমি শুধু হাদিসটা। সম্ভবত হাসিয়ে তো বসছে মানে। আচ্ছা ঠিক আছে, থাক, সামনে আগে সমস্যার মতো। 3 নম্বরটা জানতে হবে কি, যত শক্তিশালী হোক এই কারণগুলো, এই কার্যকারণগুলো, আর যতই বড় হোক, এগুলি আল্লাহর ফয়সালার সাথে সম্পৃক্ত। তিনি চাইলে এগুলি কার্যকর রাখেন, তিনি চাইলে এগুলি কার্যকর করেন না। কারণ তার জন্য তাসাররুফুল মতলব, যাতে বান্দা জানতে পারে কার্যকর কেন পরিবর্তন করেন, এটাই হচ্ছে লিআল্লাহ ইয়াতামাদা আলাইহিল ইবাদ, যাতে বান্দা এটার উপরে নির্ভরশীল হয়ে না পড়ে, সে বুঝতে পারে যে এটা কার্যকর নাও করতে পারে আল্লাহ। ওয়ালিয়ালামু কামালা কুদরতি, আল্লাহর পরিপূর্ণ কুদরতি বিষয়টা জানতে পারে। ওয়া আন্না তাসাররুফাল মুতলাক ওয়াল ইরাদাতুল মুতলাকা লিল্লাহি ওয়াহদাহু, জগতের পরিচালনা, জগতের ইচ্ছা, মৌলিক যে ইচ্ছা, অপ্রতিদ্বন্দ্বী ইচ্ছা একমাত্র আল্লাহ, আর কারো ইচ্ছা এখানে কার্যকর না। হাযা হুয়াল ওয়াজিবু আলাল আবদি ফি নজরিহি ওয়া আমালিহি বিজামিল আসবাব, বান্দার উপরে তার যাবতীয় চিন্তা, চেতনা, কর্মকাণ্ডে এইটা দেখা, এই সমস্ত আসবাবের ক্ষেত্রে এইটা খেয়াল রাখতে হবে। কটা গেল? তিনটে। এই 3টে জিনিস মনে রাখতে হবে কিসের ক্ষেত্রে? আসবাব ধরার ক্ষেত্রে, সবব ধরার ক্ষেত্রে। এই জন্য তার দৃষ্টি বন্ধ, এদিকে যখন আসবাব দিকে তাকাবে তখন যেন আসে মাথায়, এটা আসে কি, এটা কোনো আসলে কাজ কমপ্লিট করতে পারবে না, এটা একটা কাজ আল্লাহ দিছে, এটা হয়তো কাজ করতেও পারে, নাও করতে পারে। এটা কাজ করলে আল্লাহ দয়া, কাজ না করলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমি কি বিশ্বাস করি তার উপরে থাকি কিনা, তোমার আল্লাহর উপর ঠিক আছে কিনা আমার। তাই এটাকে বুঝে আসছে এখন না, এবার বুঝে আসছে তো। এই যে আমরা মাঝে মাঝে ওষুধ গ্রহণ করি, কন্টিনিউয়াস এটার উপকার পেতে পেতে মানে যেটা হয় যে কোনো সমস্যা হলে এটার উপরে একটা আস্থা চলে আসে, এখন এটা কি শরীরে পরিপূর্ণ কিনা? আস্থা আসলে শরীরে করতে হবে। আমরা আগে বলছিলাম যে এক একটা এই সমস্ত মাদুরিতে 3টা জিনিস হয়, বা এগুলিতে একটা হলো বা খাইতে যদি কোনো কার্যকারণ মনে করা হয়, আসলে কার্যকারণ না, তখন এটা ছোট শিরিক। আর যদি এটা ভরসা করা হয়, বড় শিরিক। আর যদি অন্তরের মধ্যে এটার প্রতি একটা তৈরি হয়ে যায়, এটার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়, তো এটা আবার শিরকে আবাদা হয়ে যাবে। 3 রকম জিনিস হতে পারে কখনো কখনো এটার প্রতি। কিন্তু যদি কোনো আসবাবটা গ্রহণযোগ্য হয়, তখন আপনার একটা জিনিস খেলা করে, এটা শুধুমাত্র একটা কারণ, এটা কখনো কাজ করে, কখনো কাজ করে না। নির্ভরশীল হইলেই শিরক হয়ে যাবে। কখনো একমাত্র আল্লাহ ছাড়া কারো উপরে, ওই দিন বলছিলাম আমরা, হাসবুনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা, কাফা বিল, এই জায়গাগুলোতে একমাত্র আল্লাহই, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, ওয়া আলাইহি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তাহলে এই জায়গাগুলো এতেমাদ, তাওয়াক্কুল একই অর্থে, এগুলো একমাত্র আল্লাহর উপর, কারো উপরে নির্ভরশীল হতে পারে না। প্রত্যেকবার কাজ করছিল, প্রত্যেকবার খাওয়ার সময় তার তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকে, হ্যাঁ, সবসময় থাকতে হবে, এটাই। কখনো ভুলেও যেন এই ওষুধের উপর নির্ভরশীল হওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য তো সবসময় ইমান বারবার তাজা করতে হয়, মানে এই জন্য কিতাব তাওহীদ বারবার পড়তে হবে। কারণ মানুষ ইমান যে কোনো সময় বুঝে যেতে পারে মাসালাগুলো, যতবারে পড়ি ততবারে আমরা নতুন কিছু পাই। সত্য কথাই, যে আগের ভুল হতে পারে, আর একটু দেখি, ঠিকই পাই, আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন, ভাই যে বললো যে আগুনের ছেঁকা দিয়ে চিকিৎসা করা, এটা রাসূলুল্লাহ মানা করছে। একটা জিনিস উপকারী, কিন্তু নবীজি মানা করলেন, এটা কেন করে? করা যাবে না, এটা কেন এটা যেমন কেন করছে, যেমন শব্দতে একটা করে বলতো, শব্দ একসাথে বলা যাবে না। যেমন এটা কেন নিষেধ করছে, তখনকার দিনে শেখা হইতো, বলতো সর্বশেষ ওষুধ হলো পুড়িয়ে ফেলা,
এটার পর কোনো হোক আর ওষুধ দেয়, তখন ওষুধ যে শেষ হয়ে গেছে তারা ওইটা পুরাইতো, কিন্তু এই জায়গা পুড়িয়ে আলাদা করে ফেলাই দিই, পুরাই ফেলি। আখের দেওয়াল কাই বলছিল স্যার এই হাদিস ব্যাখ্যা করার সময় বলছিলাম, মানে খেয়াল করে না যে আখের দেওয়াল কাই, তখনকার দিন মনে করতো যে এটা আর কোনো ইয়ে নাই, মানে তার ভরসা আর এইবার চালাতে পারে, যে আর কিছু নাই, বাঁচি আর মরুক আর বাঁচুক, তাহলে তো ভরসার বিরোধী হয়ে যাচ্ছে, এটা করতে পারে না। এই জন্য প্রত্যেক হাদিসের মধ্যে পুরোটা এটা ব্যাখ্যা, মানে মনে রাখতে হবে যে আমি আল্লাহকে ভরসা কোনোদিন ছাড়া যাবে না যে কোনো অবস্থায়। জি, এরপর সামনে আসবেন। إذا علم ذلك فمن لبس الحلقة أو الخيط أو نحوهما قاصدا بذلك رفع البلاء بعد ده نزوله حلقة না হেলকাতা? حلقة তাই তাকি দেখছো? نعم شيء حلقة হালকাতা। إذا علم ذلك فمن لبس الحلقة أو الخيط أو نحوهما قاصدا بذلك رفع البلاء بعد نزوله أو دفعه قبل نزوله فقد أشرك لأنه إن اعتقد أنها هي الدافعة الرافعة فهذا الشرك الأكبر. এইবা দেখছেন তো কিভাবে বুঝাই দিছে, এই জিনিসটা মানুষ এখনো মনে করে হয়তো শিরকে আসগর হবে, আকবর মনেই করেন। যদি হুজুররা এগুলি জন কেউ কাটে তার বিরুদ্ধে খেপে যাচ্ছে, এক একজন কেউ মাদুরি কাটছে দেখে আরেকজন খেপে যাচ্ছে, ওদের কাটাই তো জরুরি। কি বলতে কেন, যখন জানা গেল ফমানলা বিচার হালকাতা আউল খায়তা ও না আউ না হইমা, এগুলি যেগুলি মানে রশি বা হালকা বা কিছু যারা কাটে, যেগুলি যারা পরিধান করে, এই উদ্দেশ্য থাকে যে বালা নাজিল হয়েছে এখন উঠিয়ে দিবে, অথবা নাজিল হয় নাই এটা তাড়িয়ে দিবে, ফাকাদ আশরাক, সে মুশরিক, শিরক করেছে। لأنه إن اعتقد أنها من الدافعة أنها هي الدافعة الرافعة فهذا الشرك الأكبر। সেই যে মনে করে এটা বাধা দিবে অথবা এটা উঠিয়ে দিবে, সেটা শিরক আকবর হয়ে যাবে। ওহুয়া শিরকুন ফির রুবিয়া, এটা কিন্তু শিরকুন ফির রুবিয়া, আমরা চিজ এটা উল্লেখ করি শিরকুন ফির রুবিয়া, মানে এটা ভয়াবহ শিরক। এটা সেই উলুহিয়া হতো না, উলুহিয়া তো আরো পরে, আরো মুশরিকরা উলুহিয়াতে আবার শিরক করতো, ওইটাতে না। এখনকার সময় এটাও শুরু হয়েছে, এটা বলতেছি শিরক ফির রুবিয়া। হ্যাঁ, এটা বুঝতো তারা, এটা বুঝতো, এই জন্য তারা কইতো আমরা আল্লাহ এটা ওসিলা হিসেবে নিই, মা নাবুদুল্লিহ কাররেবুল্লাহ চলবে, কিন্তু তারা এটা উড়াইতে পারে এটা বিশ্বাস করতো না। হাইসে একটা কাজ, যে ব্যক্তি এটা মনে করবে যে আন্নাহা আর রাফে দাফে আর রাফা শরীকান মা আল্লাহ, এইটা সে আল্লাহর সাথে খালকা তাদবীরের মধ্যে শিরিক করছে। আমরা বলছিলাম যে রুবিয়াতে শিরিক কয় জায়গা হয়, জাতের মধ্যে হয় অথবা আফআলের মধ্যে হয়, আল্লাহর জাত অথবা আল্লাহর আফআল। রুবিয়াতে শিরিক আল্লাহর আফআল কয়টা? তিনটা, খালক, মুলক, তাদবীর। খালক, মুলক, তাদবীর, তাই না? খালেক, মালিক, মুদাব্বির যেটা বলেন, যে এগুলি এই যে এখানে দুটো উল্লেখ করেছে, ফিল খালকি ওয়াত তাদবীর, দেখছেন? এখানে যে ব্যক্তি মনে করে যে এইটা সৃষ্টি করবে ওই দাফা এবং রাফা সৃষ্টি করে দিবে সুতা, অথবা দাফা দিয়া পরিচালনা করবে সুতা, অথবা এই কি বলে এটাকে নাইয়া তাবিজ না, কি বলে এটা হালকা, মানে বালা 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 বালা, হ্যাঁ বালা, তাহলে সে ব্যক্তি এটার সাথে আল্লাহ রহিবে শিরক করছে। এটা দ্বারা এরকম মনে দরকার নাই যে তাহলে তো আল্লাহ তো হলো সবাই সৃষ্টি, এটা বলে ইমান আনলেও এটা শিরক করছে, মানে ওইটা ইমান থাকলেও শিরক করছে। সেইটা আল্লাহর একটা, যে আল্লাহ তাআলার যে কোনো একটা রুবিয়তে যে কোনো একটা ফরদ নিয়ে যদি কোনো কেউ অন্য জায়গায় চলে যায়, অন্যরা স্বীকার করলে লাভ হবে না, সমস্যা। কারণ সে মনে করতেছে যে এইটাই তার এই দাফা করতে পারে, সৃষ্টি করে দিছে, দাফাটা সৃষ্টি করছে, ওইটা বলেন না রোগ প্রতিরোধ করে এই ওষুধ বা এই জিনিস, তখন এটা কি শিরক হয়েছে? হ্যাঁ, রোগ তো আল্লাহ তো করবে, আল্লাহ ওটাকে উসিলা বানায়। ওই তো ওসিলা, এই শব্দ এটা বহুত প্রচলিত আমার দেশে, যেটাই বলে এটা ওসিলা, তারপরে আল্লাহ ভালো করবে, ওসিলা তো আছেই, ওসিলা তো আল্লাহ বানাইতে হবে না, ওসিলা এটাই তো, ওসিলা হয় সারান হইতে হবে না কাদার হইতে হবে, ওসিলার মধ্যে কোনোদিন বলতে পারবেন ওসিলা নিজে বানাইছে বলতে পারবেন না, একটা কারণ,
যদি প্রমাণিত হয় শারঈ অথবা কাদরি ওষুধ তো কারণ হিসেবে। কারণ হিসেবে ওষুধ মধ্যে যদি কোনো এটার মধ্যে নির্ভর করা হয় সেই ওষুধের ক্ষেত্রে যদি এই বিশ্বাসটাই কেউ করে যে এইটা ঠেকাচ্ছে বা এটা দূর করে দিচ্ছে, এইটা কি শিরক হবে? শিরক আকবর হয়ে যাবে। ইভেন এইটাই করবে। ভ্যাকসিন ভ্যাকসিন এইটাই করবে। ভ্যাকসিন যদি কোনো মনে করে এটা তো পরীক্ষিত হয়েছে, হ্যাঁ। এটা দিচ্ছে এই জন্য আল্লাহ এটার মাধ্যমে বালা বাঁচাবে, আল্লাহ চিন্তা করতে হবে। হ্যাঁ আল্লাহ এটার দ্বারা এটার দ্বারা বাঁচাবে। এইটার কোনো ক্ষমতা চিন্তা করা যাবে না যে এইটার ক্ষমতায় এইটা আটকেছে। না, এটা হলো শিরক আকবর, বাঁচাবে, নাও বাঁচাইতে পারে। নাও বাঁচাইতে পারে। বুঝছে না? এটা 2 নাম্বারটা, এতে জি জি এতমাদ করা যাবে না। জি জি ওইটাই। 2 নাম্বারটা। এর হচ্ছে শিরক বিল উবুদিয়্যাহ কেন এইটা বলতেছে দেখেন, হাইসু তাআল্লা যালিকা, এটা সে অন্তরের ভিতরে আটকাই দিছে, এখন সে সারাক্ষণ লেগে আছে, অন্তরে ইবাদত হয়ে যাচ্ছে, আমলুল কলব হয়ে গেছে। আমল কলব হয়ে গেছে, আহসানতা আমল কলব হয়ে গেছে। আল্লাকা বিহি কলবুহু তামান ওয়া রাজা'আন লিনাফিহি, অন্তরের ভিতরে এটা আশায় পড়ে আছে, এটা লাগাইলেই আমি কাল্লা ফতে, আমি আবার তামান ওয়া রাজা'আন, একই কথা মিনিং তমাআন আর রাজা। না তোমার তো হলো লোভ আর রাজা তো আশা, ভিন্ন অর্থ আছে। রাজা'আন লিনাফিহি তাহলে বোঝা গেল যে সে উপকারের জন্য অন্তরের ভিতরে আশা, অন্তরের ভিতরে লালস হয়ে আছে, এটা অন্তরের ইবাদত হিসেবে পরিণত হচ্ছে, অন্তর আমল তো এটা, আর অন্তর লাভ হিসেবে শিরকি বিল ইবাদত হয়ে যাচ্ছে। তো এক একটা কাজ কখনো কখনো 3-4 রকম শিরক হয়। শিরক ফিল আসমা, শিরক ফিল সিফাত, শিরক ফিল রুবুবিয়্যাহ, শিরক ফিল উলুহিয়্যাহ, শিরক আসগর, সবগুলি হয় একসাথে একসাথে। মানে বলতে মানুষের অবস্থা অনুসারে একটা কাজ, ঔষধ নিয়ে একটু বিপদে পড়ে গেছে। না ওষুধ বিপদ নেই আমাদের, মানে সবসময় আমরা হাদিসই বলছে ওষুধ নিতে, নইলে আমি নিতাম না। তাদাউ ইয়া আহলাল কোরআন, এটা সম্ভবত সহিহ মুসলিমের হাদিস, ফাইনাল্লাহ মা আনজালা দাআন ওয়া আনজালা লাহু দাওয়া, এরকম হাদিস আছে, আরো হাদিস আছে। মানে আমাদের তো এতে মাত্র চলে আসে। তাহলে সে এই ওষুধ কি একসাথে দুই ধরনের সাবাব হইলো, যে কাউনি ওয়াশারি? হ্যাঁ একশো দুইটা হয়েছে, কিন্তু প্রমাণিত সারাইটা তো হইলো ওই সময় হবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না, যখন কাউনিটা আসলেই প্রমাণিত হবে যে এটা কাজ করে। এটা কাজ করে, নাহলে আমি যে কোনো জিনিস দিয়ে তো আমি বলতে পারবো না। রাসূলুল্লাহ যদি এটা দাওয়া হয় তখন শারীরিকভাবে অনুমোদিত, আর দাওয়া না হওয়া পর্যন্ত কাদারিভাবে এটা বলতে সাব্যস্ত হয় নাই তো। জি হ্যাঁ, এখন আসতেছে কয় রকম শিরক হলো, এটা 3 রকম হয়ে গেছে, ভয়াবহ জিনিস। যারা এগুলি লাগায় তারা মনে করে কিছু হয় না, এটা তো অনেক মানুষের দেখবেন তাবিজও লাগাইছে, ইয়েও লাগাইছে, এখানে ওইখানে কিছু বলতেও পারলাম না। বললাম আমি এখানে গেছি, বললাম না যে তার সারা শরীরে শুধু রশি আর রশি আর রশি, মানে কালো তাগা আর কি। তাই বললাম যে এটা কি কি কি, তো আমার কাছে তাড়াতাড়ি করে লয়ে গেছে, গাছ করে কাটি বলে মনে করছে, মনে আমি এখন ওই সুতা কেটে দিব, তাড়াতাড়ি লয়ে গেছে, কারণ তুমি দেখার দরকার নেই, মানে আমি তো কিছু সমস্যা। আপনার আত্মীয় সে 3 রকম বললেন, রুবুবিয়্যাহ আর উবুদিয়্যাহ না? হ্যাঁ, আর একটু রশির কাজ করতে হয়, ও তো আগে বলছে। হ্যাঁ وشرك في العبودية حيث تأله তাহলে অর্থ কি? তাহলে অন্তর লটকে গেছে এটাতে। হাত ইবাদত করানো আছে। আহসানতা, হ্যাঁ তাহাব্বাদা যালিকা, তাহলে অর্থ এটা। এই জন্য উলুহিয়া উবুদিয়্যাহ কই না আমরা, হাজে তাহাব্বাদা লিযালিকা। কেমনে তাহাব্বাদা করলো? তাহাব্বাদা বিল আমল কলবি, বিল আমল কলব, কলবে লটকে গেছে। জি ওইটাই। وعلق به قلبه طمعا ورجعا لنفعه وإن اعتقد أن الله هو الدافع والرافع وحده، لكن اعتقدها سببا يستدفع بها البلاء، فقد جعل ما ليس سببا شرعيا ولا قدريا سببا، وهذا محرم وكذب على الشرع وعلى القدر. এটাই হলো শিরক আসগর। আর যদি মনে করে যে এটা আল্লাহ শুধু দাফে রাফে, আর কেউ করতে পারবে না, কিন্তু বিশ্বাস করছে যে এটা একটা সবব, বুঝে কেন